জামাতের এখানে কেন্দ্রবিন্দু যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। যারা বিভিন্নভাবে সামাজিক সুবিধা থেকে যারা বঞ্চিত আছেন, দেশ এবং সমাজের প্রয়োজনীয় তারা ভূমিকা রাখতে পারেন, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সেলাই মেশিনের কথা বলেছে, আমি বলবো এই কার্যক্রমটা আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বিশ্ব সাদা শরীর দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুরাইন বাজারের মিল্লাত গলিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা শরীর এবং বেল পদ্ধতিতে কোরআন শরীফ তা তুলে দিচ্ছেন। সেই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে অঞ্জনা। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করছি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। না ভাই, ট্রাই পর্যন্ত। কত বছর বয়স হয়েছে? 2.5 বছর বয়সের সময় আমার মনে নাই যে আমি চোখে দেখছি না দেখছি সেটা আমি বলতে পারবো না। যাত্রাবাড়ি নবীনগর থেকে আমার বাবা মা কিনে আসে। এই যে এটা আছে টাইফয়েড জ্বরে ছোটবেলা থেকে। আপনার ভাই বোন কয়জন? আমার 4 বোন 1 ভাই। আমাদেরকে একজন ধরে ভলান্টিয়ার যারা আছে এরা বসায় দিচ্ছে। আমি ওই আলোটা বুঝতে পারি আর কি, তবে পথ চলার উপযোগী না। আমি একদম জন্ম থেকেই আমি হকারি করি। জামাতের এখানে কেন্দ্রবিন্দু যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমি স্যারের সাথে এখানে যিনি নির্বাচিত প্রার্থী হবে তার সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। ওনারা আমাকে বলছে আপনার কোনো চিঠিরও প্রয়োজন নাই, কিছুরও প্রয়োজন নাই, আমরা সদা সর্বদা আপনাদের পাশে থাকতে চাই এবং তারা আমাদের পাশে থেকে আজকে যে কাজটি করেছে আমাদের অত্যন্ত এভাবে যদি আমাদের পাশে থেকে সকলেই কাজ করতো, আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা বা তথা অন্যান্য প্রতিবন্ধীরা আমাদের ইতিবাচক ভাবে আমরা সাড়া পেতাম মানুষের, বা আমরা আমাদের কাজ করতে পারতাম। মানুষের হয়ে যদি মানুষের জন্য কাজ করে তাহলে আমাদের মতো প্রতিবন্ধীরাও এখন পিছিয়ে থাকবে না, আমাদের মতো প্রতিবন্ধীরা এগিয়ে যেতে পারবে, আরো 10 জনের মতো চলতে পারবে। আমি সর্বশেষ এই এলাকার নেতৃবৃন্দদের প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য ব্রেইল পদ্ধতিতে বইয়ের ব্যবস্থা করার ব্যাপারে আপনার কি ভূমিকা থাকবে? নাম্বার 2 হলো তথ্য প্রযুক্তিতে আমার অধিকার রয়েছে, সেই অধিকারটা বাস্তবায়ন করার জন্য আমরা সক্রিয়ভাবে আপনাদের সাথে কাজ করতে চাই। এখানকার যারা দৃষ্টি প্রতিবন্ধী যারা ভাইয়েরা রয়েছেন তাদের স্ত্রীরা যাতে সেলাই মেশিনের মাধ্যমে তারা কর্মতৎপরতা হতে পারে, প্রতিবন্ধীরা পুনর্বাসিত হতে পারে, সে ব্যাপারে আপনাদের ভূমিকা চাইবো। আমরা কোরআন শরীফ পড়ার অধিকার চাই, এই অধিকার বাস্তবায়ন আপনি কি ভূমিকা করবেন? আপনাদের যে ম্যানিফেস্টো রয়েছে সেই ম্যানিফেস্টোতে রিজনেবল অ্যাকোমোডেশন, অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা, আমার বই আমার অধিকার, এ ব্যাপারে আপনারা কি ভূমিকা করবেন এই বিষয়টা নিয়ে আপনারা সেখানে একটু বলে যান এবং আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আপনারা এসে আমাদের প্রোগ্রামকে ধন্য করেছেন। আমরা যদি আমার সমর্থন অনুযায়ী, আমার দলের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের পুনর্বাসন কিভাবে করা যায়, আপনাদের সেলাই মেশিন কিভাবে দেওয়া যায়, এভাবে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে আপনাদের কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যবস্থাটা আমরা করবো ইনশাআল্লাহ। বিশ্ব সাদা শরীর দিবস উপলক্ষে আমাদের আত্মার আত্মীয়, আমাদের পরিবারের অন্যতম সদস্য, যারা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পৃথিবী দেখার এই জায়গা থেকে যারা বঞ্চিত, আমাদের সেই সকল ভাই এবং বোনদেরকে নিয়ে আয়োজিত তাদের হাতে সাদা শরীর তুলে দেওয়ার মাধ্যমে মূলত আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আমরা একটা সুযোগ পেয়েছি। এজন্য আমাদের প্রিয় ভাই এবং বোনদেরকে এবং বাজারবাসীকে, অত্র এলাকার সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আমরা যদি আপনাদের দোয়া এবং সমর্থনে দেশ পরিচালনার আমরা যদি সুযোগ পাই, যারা ডিজেবল আছে, যারা বিভিন্নভাবে সামাজিক সুবিধা থেকে যারা বঞ্চিত আছেন, ইনশাআল্লাহ তাদেরকে শুধু পুনর্বাসন নয়, তাদেরকে আগামী দিনে তারা যেন তাদের প্রতিভা বিকশিত করার মাধ্যমে দেশ এবং সমাজের প্রয়োজনীয় তারা ভূমিকা রাখতে পারেন, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকার অত কয়েকদিনে আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে 3500-এর উপরে আমরা যুবক এবং মহিলাদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিয়েছি। শহীদ জয়নাল আবদিন এই এলাকায় আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে তিনি এই এলাকার এমপি হতে চান না, তিনি এই এলাকার খাদিম হতে চান, আপনাদের খেদমত করে যেতে চান। যদি আপনারা সেই সুযোগ করে দেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যে সীমিত যে সামর্থ্য আছে তার ভিত্তিতে আমরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।
এটা এক। 2 নম্বর হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির ব্যবহার এটা সারা দুনিয়া ব্যাপী এখন চলছে। সুতরাং আমাদের এই ভাই বোনেরা যারা আছে তারাও যাতে এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা নিশ্চিত করতে পারে, সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে তারা কি ধরনের সহযোগিতা চায় সে আঙ্গিকে আমরা সেই সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। 3 নম্বর হলো দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের যারা পুরুষ আছে তাদের ওয়াইফ অথবা যারা আমাদের বোনেরা আছে তাদের হাজবেন্ড, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার প্রতীক হিসাবে, কর্মসংস্থানের অবলম্বন হিসাবে আমাদের সেলাই মেশিনের কথা বলেছে। আমি বলবো এই কার্যক্রমটা আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে আমরা এটা খুব সহসাই আমরা এটা পূরণ করার জন্য চেষ্টা করব। এবং এই যে সমিতি যেটা আছে, যে অর্গানাইজেশন আছে, তাদেরও কিভাবে আর্থিকভাবে তাদের সহযোগিতা করে পুনর্বাসন করা যায় সেক্ষেত্রেও আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আঙ্গিনাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।